হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আছি এখন সান্তাহার রেল স্টেশনে। এই যে আজিজ ভাই দেখতেছেন রেলের সময়সূচির ছবি তুলতেছে। তো আমরা এখন টিকিট কাটার পরে স্টেশনে দাঁড়ায় আছি, ট্রেনের অপেক্ষায় আছি। তারপর ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে অলরেডি উঠে পড়লাম। তো ট্রেনে ওঠার পর এমন অবস্থা হলো, মানে ট্রেনের ভিতরে এত জ্যাম, আমরা সিট পেলাম না। লাস্টে আমরা দাঁড়িয়ে থেকেই ট্রেনে যাচ্ছি। তো দেখেন ট্রেনের বগি যেভাবে নড়াচড়া করতেছে, মনে হচ্ছে বগি খুলে যাবে। তো এরকম কষ্ট করে দাঁড়িয়ে থেকে আমরা যাচ্ছি। তো আপনারা দেখেন ট্রেনের ভিতরে কত মানুষ, কত জ্যাম। এভাবে দাঁড়িয়ে থেকেই সে রাজশাহী পর্যন্ত আমরা গেলাম, সিট পেলাম না, চলে গেলাম। তো যে স্টেশনে যে রাজশাহী স্টেশনে নামলাম, রেল স্টেশনে নামার পরে যে ভিডিও দেখেন কত সুন্দর এলাকা। তারপরে প্ল্যাটফর্মে গেলাম, মনে হচ্ছে এটা আমাদের ঢাকা এয়ারপোর্ট। তো এখান থেকে আমরা আবার করলাম কি, প্ল্যাটফর্ম থেকে বাইরে বের হলাম। ভাই এখন বলতেছে, ভাই রেল স্টেশনে আসলাম, একটু একটা ছবি তোলেন, ভিডিও করেন। তো আবার ভাইয়ের আবার ভিডিও করলাম করে, তো সেখানে তোলার পর সেখান থেকে একটা অটো রিক্সায় চললাম। অটো রিক্সায় চড়ে চিন্তা করতেছি কোথাও ঘুরতে যাব। তো ভাই বলতেছে চলেন আগে চিড়িয়াখানায় যাব। তো এখান থেকে আবার ডাইরেক্ট চিড়িয়াখানায় চলে গেলাম। তো এই যে চিড়িয়াখানায় চলে আসছি। দেখতে পাচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশন অর্থাৎ চিড়িয়াখানা। এই যে টিকিট কাটলাম গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি, চিড়িয়াখানার ভিতরে ঢুকছি। তো এই পুরো চিড়িয়াখানাটা আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো। তো দেখতে পাচ্ছেন অনেক মাছ, লাল কালার কার্পু মাছ। এখানে অসংখ্য মাছ আছে, এই মাছকে আপনারা খাবার দিতে পারবেন। আমি বাদাম খাওয়াইছি। তার পাশাপাশি একটাতে আবার কুমির দেখা যাচ্ছে। কুমির আমাদেরকে দেখে সে ভয় পাইছে, পরে সে ডুবে গেল। তার পাশে আবার দেখি যে একটা শৌল মাছ, তো শৌল মাছও এখানে পেলাম। এছাড়াও রয়েছে নাগরদোলা। পাশাপাশি এই যে পাশে একটা দেখতে পাচ্ছেন, এটা বিদেশি জায়গার মতো একটা লোকেশন, খুবই সুন্দর ছবি তোলার মতো জায়গা। আর তার পাশে আবার দেখতে পাচ্ছেন অনেক রকমের হরিণ, ছোট্ট থেকে শুরু করে বড় পর্যন্ত হরিণ। তো এগুলো দেখতে দেখতে হঠাৎ করে দেখি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে আছে, সে একজন শুয়ে আছে, উনি ওনাকে ঘুম পাড়াচ্ছে। আবার এই পাশে দেখি যে আবার দুইজনে খুব গল্প করতেছে। তো এগুলো দেখতে দেখতে আমরা বের হয়ে আসে, দেখি যে রাত হয়ে গেছে। রাতের লোকেশনটা অনেক সুন্দর লাগতেছে। তো ভাই বলতেছে যে ভাই এখন আর না দেরি করে চলেন কোথাও যাই, একটা হোটেলে উঠি। তো হোটেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, দিয়ে একটা হোটেল বুকিং করলাম। তো হোটেলটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। অসম্ভব সুন্দর একটা রুম। এই যে আমাদের আজিজ ভাই এই যে রুম নিছি, এই যে আমাদের থাকার জায়গা দেখেন, ওয়াশরুম দেখেন, ভিআইপি ওয়াশরুম ভিআইপি। এই যে আমার একটা ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে। আবার এই যে বাইরে কি কি হচ্ছে সব দেখা যায়, এই যে বাইরের দৃশ্য। রুমটা খুবই পছন্দ হলো। ভাই কেমন লাগছে, রুম কেমন লাগলো? সুন্দর ভাই, সুন্দর সুন্দর। আচ্ছা, তারপরে ভাই বলতেছে ভাই আর না খেয়ে থাকতে পারবো না, রাত হয়ে গেছে, চলেন একটু খাওয়া দাওয়া করি। পরে এই হোটেলে আসলাম। হোটেলে এসে দেখতেছি যে অনেক বড় একটা হোটেল, এখানে অনেক রকমের খাবার, দিনটা 24 ঘন্টাই খোলা থাকে। তো সেখানে ঢুকে বললাম, দেখলাম আবার মক্কার ছবি। ভাবলাম যে আসলে এই হোটেলটা অনেক সুন্দর, খাবারও ভালো এবং খাবারের লিস্ট দেওয়া আছে। তো চিন্তা করতেছি কি খাবো। ভাইকে বললাম কি খাবেন। তো ভাই বলতেছে যে ভাই হাঁসের মাংস খাও, শীত চলেই আসতেছে প্রায়। তো পরে আমরা হাঁসের মাংস অর্ডার দিলাম। এখানে স্পেশাল হাঁসের মাংস, খুবই সুন্দর। তো হাঁসের মাংসের সাথে আরও নিলাম হচ্ছে ট্যাংরা মাছের পুরপুরি, প্লাস সাথে আরও অনেক রকমের খাবার নিয়ে তো আমরা খেলাম। খেয়ে আবার হোটেলে চলে আসলাম। এসে তো ঘুম আর ধরতেছে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মধ্যরাতে এখন বাজে তিনটার সময় দেখেন আমাদের চোখে ঘুম নাই। এই যে আজিজ ভাই কি করতেছে, আজিজ ভাই উপরে মোবাইল চালাচ্ছে। তো পরের দিন সকাল হলো, সকালবেলা বলতেছে যে ভাই চলেন পদ্মার পাড় যাবো। তো পরে বললাম যে ঠিক আছে, তাহলে পদ্মার পাড় যেয়ে ঘুরে আসা হোক, নদী কেমন, পদ্মার আবহাওয়া একটু নিয়ে আসি। তো তো আমি তো মোবাইল নিয়ে ব্যস্ত, দেখেন কত রকমের যাত্রী। তো সবাই মিলে আমরা যাচ্ছি। ভাই এবার সেলফি তুলে করছে যে
ভাই পানি অনেক সুন্দর, একটু ভিডিও করি। তো লোকেশন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। তো আমরা একবারে শেষ সীমানায় চলে যাচ্ছি। এর মধ্যে আবার মাছ ধরতেছে, এনারা আবার ইলিশ মাছ ধরতেছে। তো এটা পুলিশ দেখলে তো সমস্যা, তাও ওরা লোকে চাপে ধরতেছে। তো তারপরে আমরা করলাম কি, একবারে চরের শেষ মাথায় চলে আসলাম। 4:20। কারোর জন্য অপেক্ষা করবে না, যে যার জন্য অপেক্ষা করবে তার ভাড়া তাকে টানতে হবে। তো এখান থেকে চর ঘুরে আমরা চলে আসলাম মিন্টু চক্কর সখীপুর থেকে ভাই বলতেছে যে চলেন এবার আমরা যাব রাজশাহী ইউনিভার্সিটি কলেজে। তো সেখান থেকে কলেজের কাছে চলে যাচ্ছি, প্রায় চলে আসছি কাছাকাছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আমরা দেখব। তো এই যে দেখতে পাচ্ছেন যে কলেজে অলরেডি চলে আসছি, রাজশাহী কলেজ খুবই সুন্দর। তো এই রাজশাহী কলেজটা আপনাদেরকে ঘুরে দেখাবো। দেখেন কত সুন্দর একটা কলেজ, রাজকীয় কলেজ। তো ভাই বলতেছে যে আবার ভিতরের দিকে একটু ঘুরে আসি। তো ভিতরে ঘুরতে যাই দেখি যে পদ্মা পুকুর পাড়। এই পুকুর পাড়ে আবার দেখি অনেক শাপলা ফুল লাগাইছে, খুবই সুন্দর লাগতেছে, পুরোটাই আসলে শাপলা ফুল। তো এটা দেখার পরে আরও ভিতর দিকে গেলাম। ভিতরে যাই দেখি যে আরও সুন্দর অনেক সুন্দর করে থাকার ব্যবস্থাও আছে, ছাত্রছাত্রী থাকার ব্যবস্থা। তো এটা দেখার পরে আরও সামনের দিকে যাচ্ছি, যাইতে দেখি যে ভাই ব্যাগটা গুছে নিল, বলতেছে যে ভাই এবার চলেন একটু এখান থেকে বের হয়ে আমরা একটু না জাদুঘরে যাব, রাজশাহী মিউজিয়াম। তা আবার সেই রিক্সায় উঠলাম, মোটর রিক্সায় উঠে আবার সেই মিউজিয়ামের কাছে চলে আসলাম। আসার পরে এই পাশে দরজা খোলা নাই, ওই পাশে খোলা। তো ভাই আস্তে আস্তে আগাচ্ছে। তো আমরা তো কখনো আসিনি, ভিতরে ঢুকে আমাদেরকে মনে হলো না যে এটা জাদুঘর, কিন্তু আসলেই জাদুঘর। তো জাদুঘরের ভিতরে কেমন এটা আপনাদেরকে দেখাতে চাইলাম, কিন্তু পারমিশন দিল না। ভিতরে ভিডিও করা, ছবি তোলা নিষেধ। অনেক সুন্দর, আপনারা আসলে দেখতে পারবেন। বাইরে যেরকম দেখতেছেন ভিতরে তার থেকে অনেক বেশি সুন্দর। তো ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদেরকে দেখা। ভাই টাকা নেই দিকে না। কোথায় আসছেন বলেন? আচ্ছা চলেন মিউজিয়ামটা ঘুরে দেখাই তাহলে। টিকিট কাউন্টার ভিতরে ঘুরে দেখাই।